পুজোর জন্য গাড়ি থেমে চাঁদা চাই, চাঁদা নেয়, চাঁদা না দিলে যেতে দেয় না, সেখানে কি চাঁদা দেওয়া যাবে? মিশকাত 65 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সঙ্গে শিরক করো না। ওয়া কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করে ফেলা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি শিরক করো না। পুজোতে চাঁদা দেওয়া গুনাহ কাবিরা, শিরক। স্বেচ্ছায় যদি দেন মরলেই জাহান্নাম, স্বেচ্ছায় যদি দেন মরলে কি জাহান্নাম। জোর করে যদি আল্লাহ নবী বলছেন কুতিলতা ওয়া হুররিকতা, যদি হত্যা করা হয় তারপরে তুমি দিবে না, যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তবু তুমি শিরক করবে না। কথা বুঝতে পারলেন? তাআনু বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করা যাবে না। সূরা মাইদা 2 নম্বর আয়াত। হ্যাঁ, সূরা নাহলের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাউকে যদি জোরপূর্বক শিরক করিয়ে নেওয়া হয়, জোরপূর্বক রাস্তাতে ধরেছে, জোর করে বলছে তোকে, একদম তরবারি ধরেছে, জয় শ্রীরাম বল, না মেরে ফেলবো, আর দেখছেন যে না সত্যি মেরে ফেলবে, তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু একটা ছোট্ট ছোড়া এসে আপনাকে জয় শ্রীরাম বল, মেরে দেবো, আপনি জানেন ওকে থাপ্পড় মারলে ওই মরে যাবে, এখন আপনি না এটা বলেই দিই, এরকম না। যদি জবরদস্তি করে এবং জবরদস্তিকে ডিফেন্স করার মতো ক্ষমতা আপনার না থাকে, কথা কি বুঝতে পারলেন? যতক্ষণ ডিফেন্স করার মতো ক্ষমতা নাই থাকবে ততক্ষণ শিরক করা যাবে না। আর যখন দেখছেন যে না সামর্থ্য নেই, মেরে ফেলবে, সেই সময় যদি আপনি জোর করে যদি জয় শ্রীরাম বা কোনো শিরকি বাক্য যদি বলে ফেলেন বা শিরকি কর্ম যদি করে ফেলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্তব্যের মধ্যে নিয়ে আসবে না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে জবরদস্তি প্রমাণ হতে হবে। যেমন একজন এসে বলছে ও মানে কিছুই না, আপনি দিয়ে দিই, গাড়ি নিয়ে যাচ্ছেন, এই টাকাতে দেন ভাই, দেন ভাই, ভাই দেখেন ভাই আমরা তো মাজারে টাকা দিই, দেন ভাই, দেন ভাই, 3-4 বার বললো, আপনি বলেন যে ঠিক আছে ভাই দিনলে ভাই, এরকম না। শিরিক, এটা কি কথা বলেন? শিরিক। হত্যা পর্যন্ত যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ শিরিক করা স্বেচ্ছায় যাবে না।